بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد قال رسول الله صلى الله عليه وسلم الفخذ عورة একটা গুরুত্বপূর্ণ মাসআলা খুবই জরুরি প্রত্যেক যুবক প্রত্যেক ব্যক্তির জন্য যে আমরা অনেককে দেখা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর হাঁটুর উপরে কাপড় পরিধান করি অথচ হাঁটুর উপরে কাপড় পরিধান করা কত বড় মারাত্মক গুনাহ এটা আমরা অনেকেই জানি না। দেখেন একজন পুরুষের জন্য উলঙ্গ থাকলে যেই গুনাহ হাঁটুর উপর কাপড় উঠলে সেই গুনাহ। আমি আবার বলছি, একজন পুরুষের জন্য উলঙ্গ থাকলে সম্পূর্ণ কাপড় খোলা উলঙ্গ থাকলে যেই গুনাহ হবে ঠিক তেমনইভাবে একজন পুরুষের হাঁটুর উপরে কাপড় উঠালে ঠিক তেমন গুনাহ হবে। কেন? কারণ মহিলার যেভাবে সতর আছে পুরুষের জন্য ঠিক তেমনইভাবে সতর আছে। মহিলার সতর কি? মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ডেকে রাখা পরপুরুষের সামনে, এটা হলো মহিলার সতর। আর একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখা। এখন যদি কোনো পুরুষ অজ্ঞতাবশত অথবা অহংকারবশত যদি এই হাঁটু ডেকে না রাখে তাহলে এটা তার মারাত্মক গুনাহ হবে, ফরজ তরক হওয়ার গুনাহ হবে। আর হাঁটু ডেকে রাখা এটা দাইমি ফরজ, হাঁটু ডেকে রাখা এটা দাইমি ফরজ। অনেক বাবার বয়সী দাদার বয়সী চাচা দাদাদেরকে দেখা যায় যে চা খাওয়ার সময় অথবা বাড়িতে বসার সময় আমরা অনেকে লুঙ্গি হাঁটুর উপরে পরিধান করে বসি। এমনকি এটা যে আমার গুনাহ হচ্ছে বা এটা যে সতর খুলে যাচ্ছে আমার এটা আমার গুনাহ, এর প্রতি আমার কোনো ভ্রুক্ষেপও করি না। এজন্য এটা গুনাহ, এটা আমার মনে থাকতে হবে যে এটা গুনাহ, এটা গুনাহ নয়, এটা মনে করা যাবে না। এজন্য যারা আমরা হাঁটুর উপরে কাপড় পরিধান করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, অভ্যাস করে ফেলেছি, অভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। কারণ এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। একজন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখা এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, এটা আমাদেরকে ডেকে রাখতে হবে। বিশেষ করে এটা আমি রুচির দুর্ভিক্ষ বলি, অনেক যুবক ভাইকে দেখা যায় মা চাচি দাদা দাদি ফুফু বড় ভাই বড় বোন ছোটো বোন প্রাপ্তবয়স্ক বোন এদের সামনে আমরা হাঁটুর উপর অনেক কাপড় পরিধান করি। অনেককে দেখা যায় হাফ প্যান্ট পরতে। এটা তো মারাত্মক একটা লজ্জাকর একটা বিষয় এবং অরুচিকর একটা বিষয়। আপন বোন আপন দাদা আপন দাদি মা বাবা এদের সামনে তো হাঁটু ডেকে রাখা আপনার জন্য আবশ্যক। কীভাবে তাদের সামনে আমরা হাঁটু না ডেকে কীভাবে আমরা বসি? এজন্য ভাই যারা আমরা না জেনে এতদিন জানতাম না যে হাঁটুর উপর হাঁটু ডেকে রাখা আমার জন্য ফরজ, তো অবশ্যই জানার পর আমরা হাঁটু ডেকে রাখবো। আর যারা অহংকার বশত দেখেন, যারা হাঁটুর উপর কাপড় পরিধান করে এটা দুই কারণে হয়ে থাকে, হয় না জেনে অজ্ঞতাবশত হবে অথবা অহংকার বশত হবে। যদি না জেনে থাকি তাহলে তো অবশ্যই আমরা জানার পর হাঁটু ডেকে সবসময় হাঁটু ডেকে রাখবো। আর যদি কোনো ব্যক্তি অহংকার বশত হাঁটুর উপর কাপড় পরিধান করে যে আমার বাবার টাকা পয়সা আছে, তাহলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবির। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। এজন্য যারা আমরা ব্যাপকভাবে হাঁটুর উপর কাপড় পরিধান করি, যেটা রাস্তাঘাটে অনেক প্রাপ্তবয়স্ক ভাইকে দেখা যায়, দেখেন জেনে রাখুন যদি আপনি হাঁটু ডেকে না রাখেন তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এটা হলো ফরজ বিধান, পুরুষের দাইমি ফরজ। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি হাঁটু ডেকে রাখার। সবসময় চা খাওয়ার সময়, চা পান করার সময়, আমরা বাড়িতে থাকার সময়, যখন বাড়িতে থাকি চা পান করা ইত্যাদি ওই সমস্ত সময় আমরা হাঁটু ডেকে রাখবো। আর বেশ কিছু রাস্তাঘাটে হাঁটার সময় নিজের মা দাদি বড় ভাই বোন তাদের সামনে আমরা কখনও হাঁটু উদাম রেখে আমরা তাদের সামনে বসবো না। এক তো আমার ফরজ তরক হওয়ার গুনাহ হবে, 2 নম্বর বড় ভাই চাচা মামা দাদা দাদি এদের সামনে হাঁটু উদাম রাখার কারণে, হাঁটু খুলে রাখার কারণে আমার একটা বেয়াদবি হবে। এই জন্য আমরা এটাকে বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন।